শিবরাত্রি উপলক্ষে মন্দিরে মন্দিরে ভিড়। শুক্র ও শনিবার প্রহরে প্রহরে চলছে জলঢালা। রাতের আধারে উদয়পুরে শালগড়া এলাকায় চুরি, নির্জনতার সুযোগে নগদ অর্থ সহ স্বর্ণলঙ্কার নিয়ে যায় চোরের দল। শিবরাত্রির মেলাতে কাঁকড়াবনে চলছিল জুয়ার রমরমা। গোপন সূত্রের অভিযানে পুলিশের হাতে গ্রেপ্তার 5 জুয়ারি, সঙ্গে বাজেয়াপ্ত ঝান্ডি মুন্ডার সামগ্রী। নিগমের 17 নম্বর ওয়ার্ডের বিভিন্ন সমস্যা সরেজমিনে পরিদর্শন করলেন মেয়র। সেই সঙ্গে অবৈধ নির্মাণের ক্ষেত্রে শহর জুড়ে রাখা হচ্ছে কড়া নজর, জানালেন মেয়র। সারা দেশের সাথে রাজ্যেও শনিবার অনুষ্ঠিত হচ্ছে জাতীয় লোক আদালত। ত্রিপুরা হাইকোর্ট চত্বরে লিগ্যাল সার্ভিস কমিটির উদ্যোগে আয়োজন লোক আদালত। নিগমের 17 নম্বর ওয়ার্ডের উদ্যোগে 25 জন ছাত্রীর মধ্যে বাইসাইকেল বিতরণ। আয়োজনে উপস্থিত মেয়র সহ স্থানীয় কর্পোরেটর, খুশি এলাকাবাসী। অল ইন্ডিয়া ডেমোক্রেটিক ইউথ অর্গানাইজেশনের সারা দেশব্যাপী স্টেশন মাস্টারের নিকট মেমোরেন্ডাম প্রদান। রেলমন্ত্রীর উদ্দেশ্যে এই স্মারকলিপি জানালেন প্রতিনিধি দল। ত্রিপুরা পুলিশের 150 বছর পূর্তি উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচের আয়োজন। আগরতলা প্রেস ক্লাব ও ত্রিপুরা পুলিশের মধ্যে ম্যাচে জয়ী পুলিশ দল। লোকসভার আগে বিজেপির শক্তি বৃদ্ধি। সংখ্যালঘু মোর্চার উদ্যোগে জেলা সভাপতির হাত ধরে 349 জন ভোটারের যোগদান। কদমতলা এলাকায় ব্যাপক উচ্ছ্বাস। ইতিহাসের প্রথম পেসার হিসেবে টেস্ট ক্রিকেটে 700 উইকেটের মালিক ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন শনিবার সকালে ধর্মশালায় নজির গড়লেন তিনি। অশ্বিনের ম্যাজিকে ইনিংসে হারল ইংল্যান্ড। 4-1 ব্যবধানে সিরিজ জিতল টিম ইন্ডিয়া। তৃতীয় দিনের খেলা শেষ হবার আগে ইংল্যান্ডের খেল খতম। আমার পরে কেউ নেই, ভারতীয় মহিলা টেনিসে শূন্যতা নিয়ে আক্ষেপ সানিয়ার। কলকাতার মাটিতে ভারতীয় টেনিস সাম্রাজ্ঞী। হ্যাট্রিক করে নজির দীপ্তির, ব্যাট হাতেও ছড়ালেন আলো। মহিলাদের আইপিএলে নজির দীপ্তি শর্মার। মেরিকমের রেকর্ড ভাঙার চেষ্টাই আমি করব না, অলিম্পিকের আগে জানিয়ে দিলেন নিখাত। বিশ্ব অলিম্পিকের আগে দিনরাত এক করে প্রস্তুতি নিচ্ছেন নিখাত জরিন। সিরিজ জয়ের আনন্দের মধ্যে রোহিতকে নিয়ে চিন্তিত টিম ম্যানেজমেন্ট। এবারে শুধু ব্যবধান বাড়িয়ে ট্রফি হাতে তোলার অপেক্ষা। আম্বানির বাড়ি থেকে ফিরে রীতা ভরিকে ব্যাগ ভর্তি উপহার পাঠালেন দীপিকা। উচ্ছ্বসিত টলি নায়িকা। বিয়ের 2 মাস পরে হানিমুনে উড়ে গিয়েছিলেন সন্দীপ্তা সেন এবং সৌম্য মুখোপাধ্যায়। ইটালির মনোরম দৃশ্য দেখতে ব্যস্ত নবদম্পতি। ফের ভক্তর উপর রেগে গেলেন বলিউডের দাবাং খান সালমান। এবারও বিমানবন্দরে এক ভক্ত সেলফি তোলার চেষ্টা করায় রীতিমতো গর্জে উঠলেন ভাইজান। শিবরাত্রি ও নারী দিবসের শুভেচ্ছা জানিয়ে মেয়ের মিষ্টি ভিডিও শেয়ার করলেন বিপাশা আপ্লুত। উত্তপ্ত সন্দেশখালী নিয়ে এবার সিনেমা। লোকসভার আগে প্রচার অস্ত্রের শান বিজেপির। শনিবার ভার্চুয়াল অনুষ্ঠানের মাধ্যমে প্রধানমন্ত্রীর হাত ধরে ভিত্তিপ্রস্তর স্থাপন কমলাসাগর বিধানসভার আইওসি এর জ্বালানি তেলের ডিপোর। শিবরাত্রি উপলক্ষে খোয়াই পদ্মবিল শান্তিকালী আশ্রমে অশ্বমেধ যজ্ঞের আয়োজন। এই যজ্ঞে উপস্থিত ছিলেন অমরপুর শান্তিকালী আশ্রমের চিত্র মহারাজ। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর আজ সিমনা বিধানসভার সানখোলা এডিসি ভিলেজে ইন্ডাস্ট্রি বাজার পরিদর্শন করেন সিমনার বিধায়ক তথা মন্ত্রী বিশ্বকিত দেববর্মা। শিবরাত্রির দিনে আগরতলা থেকে মরু যাওয়ার পথে দুর্ঘটনার কবলে বোলেরো গাড়ি, আহত 1। ঘটনায় চাঞ্চল্য। দেশের টেক সিটি বেঙ্গালুরুতে ভয়ঙ্কর জল সংকট। 1 বালতি জল কিনতে শহরবাসীকে গুনতে হচ্ছে 2000 টাকা। চীনের চিন্তা বাড়িয়ে অরুণাচল প্রদেশে তৈরি সেলা টানেল। শনিবার ইটানগর থেকে গুরুত্বপূর্ণ এই সুড়ঙ্গের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মসনদে বসেই ভারতকে হুঙ্কার মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুর। চীনপন্থী মনোভাব ও মোদীকে করা তাদের মন্তব্যের জেরেই মার খাচ্ছে রাষ্ট্রদ্বীপের পর্যটন শিল্প। কোনো জোট নয়, বহুচন্দ্রের স্বার্থেই লোকসভা নির্বাচনে দল একাই লড়বে। উত্তরপ্রদেশের রাজনীতির গুঞ্জন উড়িয়ে দিলেন মায়াবতী। হবে ত্রিমুখী লড়াই। ওড়িশায় একলা চলো নীতি নেবে গেরুয়া শিবির। নবীন পট্টনায়ককে ছেড়ে একাই লড়তে চায় বিজেপি, দাবি রাজ্য বিজেপির সভাপতি মনমোহন সালামের। ক্ষমতায় এলেই জাত গণনা হবেই। লোকসভায় জাতিগত জনগণনাই হবে ইস্যু। প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করার সময় জনগণনার কথা বলল কংগ্রেস। চলতি মাসে অপেক্ষার অবসান। 15 মার্চ থেকে গঙ্গার নিচ দিয়ে ছুটবে মেট্রো। এসপ্ল্যানেড থেকে হাওড়া ময়দান নয়, জোকা মাঝেরহাট পরিষেবাও শুরু হচ্ছে একই দিন থেকেই। জনগর্জন সভার আগেই গর্জন তৃণমূলের। ক্ষমতা আসীন বিজেপিকে ব্রিটিশ অত্যাচারী শাসকের সঙ্গে তুলনা ঘাসফুল শিবিরের। নারী দিবসে নতুন পোশাক আনলো অনলাইন খাদ্য সরবরাহকারী সংস্থা। মহিলা কর্মীদের জন্য কুর্তা ইউনিফর্ম। জোম্যাটো এবার চালু ভারতীয় পোশাক।
নাগপুরে বিজেপি সভায় মুফত উপহার খবর পেতে হুড়োহুড়ি, পদপিষ্ট হয়ে মৃত্যু মহিলার, আহত হয়েছেন বেশ কয়েকজন। নির্ঝর খুনে অভিযুক্ত ভারত হত্যাকাণ্ডের ভিডিও প্রকাশ কানাডার, খালিস্তানি নেতার খুন নিয়ে তলানিতে ঠেকেছে ভারত কানাডার সম্পর্ক। ধর্মনগরে শ্মশানে ইলেকট্রিক চুল্লি এবং রানা দিঘির পাড়ে মার্কেট স্টলের শিলান্যাস করলেন অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। নেশার বিরুদ্ধে প্রতিবাদের জেরে আক্রান্ত এক পরিবার, ঘটনা গোয়ালাবস্তি এলাকায়, থানায় মামলা। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান, শনিবার উদ্বোধন হলো সাবরুমস্থিত ইন্টিগ্রেটেড চেকপোস্টের। উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবং মন্ত্রিসভার বেশ কয়েকজন সদস্য। সারা দেশের সাথে 59টি জেলার জেলাশাসক, কৈলাসহরের জেলা আদালতেও লোক আদালত অনুষ্ঠিত। একই দিনে 4 শতাধিক মামলার নিষ্পত্তি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার উদয়পুর রাজশ্রী কলাক্ষেত্রে অনুষ্ঠিত গুরুত্বপূর্ণ বৈঠক। উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পশ্চিম ত্রিপুরার লোকসভা আসনের প্রার্থী বিপ্লব দেব। অবৈধ বালি খাদান মামলায় এবার লালু ঘনিষ্ঠের বাড়িতে তল্লাশি অভিযান ইডির। সুভাষের বাড়িসহ তার 7 ঠিকানায় ইডির তল্লাশি। 6 বছর পর ইন্ডিয়াতে প্রত্যাবর্তন অন্ধ্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর। শনিবার সরকারিভাবে একসঙ্গে লড়ার কথা ঘোষণা করলেন চন্দ্রবাবু। চূড়ান্ত হতাশ নেতা কর্মীরা, চাঙ্গা করতে গোটা রমজান মাস জুড়ে কর্মসূচি বিএনপির। নির্বাচনের আগে বিএনপির বহু নেতা কর্মীদের আটক করা হয়। চা শ্রমিকদের চাওয়ালার প্রণাম। উত্তরের প্রথম সভায় বাংলায় ভাষণ শুরু মোদির, ফের বাংলা আবেগ উস্কে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিনামূল্যে দেশবাসীকে রেশন দিচ্ছে কেন্দ্র, অথচ বঙ্গে রেশন দুর্নীতিতে জেলে খাদ্যমন্ত্রী। তৃতীয় সফরে গিয়ে রেশন দুর্নীতি নিয়ে আক্রমণ মোদীর। তেলিয়ামুড়ার প্রাকৃতিক সৌন্দর্যকে কেন্দ্র করে 3 দিনের ভ্রমণ প্যাকেজের লক্ষ্যমাত্রাকে সামনে রেখে এগিয়ে চলেছে ত্রিপুরা সরকারের পর্যটন দপ্তর এবং বন দপ্তর। স্নেহ সমবাদ অভিযান কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির উত্তর জেলা কার্যালয়ে সংখ্যালঘু মোর্চার সাংগঠনিক বৈঠক। বহু প্রতীক্ষার অবসান, কৈলাসহরে উদ্বোধন হতে চলেছে 3টি মন্দিরের। উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। তেলিয়ামুড়া মহকুমায় চুরি কাণ্ড অব্যাহত, আবারও একটি টমটমের ব্যাটারি চুরি করে নিয়ে যায় চোরের দল। পুলিশের ভূমিকায় ক্ষোভ এলাকাবাসীর। শিব চতুর্দশীর মেলা থেকে বাড়ি ফেরার সময় 17 বছরের নাবালিকার ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত। ঘটনা যমুনাবাড়ি এলাকায়।